আচ্ছা, দুটোই তো ভালো লাগে। দাঁড়ান, কি ব্যাপার তানহা? তুমি কোনে গেছিলে এই লোকের সাথে? আর এই লোকটা কে? এই লোক আমার স্বামী। কি? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। বাবাজি বাড়িতে আছেন? বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি। এই তো বাবাজি। তো বাবাজি, আমার বড় মেয়েটা তো সেদিন দেখলেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স হয়ে গেছে, কিন্তু আমার টাকা পয়সার জন্যই মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করতেছি আমার বড় মেয়েটাকে বিয়ে দেওয়ার পর ছোট মেয়েটাকে বিয়ে দেবো। তো সেরকম সাওয়াল ফল কি পাইছেন? তো একটা সাওয়াল ফল মনে করেন যে আছে, মানে কথাটা আমি একটা কথা কয়ে যাচ্ছি, আপনি যদি কিছু মনে না করেন। না না, কিচ্ছু মনে করার নেই, আপনি কোন কি করবেন? মানে কোন সাওয়ালের হাতে মেয়েটা তুলে দেব, মেয়েটার জীবনে হয়তো কষ্ট আসতে পারে। অনেক কেমন সাওয়াল ফল নিশা খায়, জুয়ে খেলে, মোবাইল বাড়াইছে, মোবাইলেও অনেক সাওয়াল ফল জুয়ে খেলে। দেখা যাচ্ছে যে টাকা পয়সা আছে, এক ঠেলায় নাই, ফকির হয়ে যাচ্ছে। তাই আমি খুবই চাচ্ছি কি, যদি কিছু মনে না করেন, আমার পরিবারটা অনেকদিন আগে মারা গেছে, আমার সাওয়াল ফল একটাও নেই, তবে টাকা পয়সা কিন্তু কমতি নাই। টাকা পয়সা, সয় সম্পত্তি, বাজারে 4-5টা দোকান আছে আমার। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি বিয়ে করতে চাচ্ছি আপনার মেয়ে। না না, এটা কি কথা কন? আপনি একটা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এত বয়স, তাতে কি আমার মেয়ে রাজি হবে নি? দেখেন, আপনি যদি কিছু মনে না করেন, আমি মেয়ের নামে 10 বিঘে জমি লিখে দেবো, আর আপনার নামেও দোকান দিয়ে দেবো। আমি বাজারে যে আমার দোকানপাট আছে সব দিয়ে দেবো আমি। আপনি দোকানপাট করবেন, রাজা আর হালে থাকবেন, কোনো অভাব থাকবে না আপনার সংসারে। টাকা পয়সা, সয় সম্পত্তি, কোনো জিনিসের অভাব নেই আমার। আপনি শুধু রাজি হয়ে যান, সব আপনার মেয়ের হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বিয়ে শাদির ব্যাপার তো, আমার মেয়ের সাথে আমি একটু কথা কয়ে দেখি। আচ্ছা ঠিক আছে বাবাজি, তাহলে আপনি কথাবার্তা কয়ে আমাকে জানাবেন, যত তাড়াতাড়ি হয় শুভ কাজটা সারি ফেলেনই ভালো। ঠিক আছে, তা আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মানুষটার কথা এখন আমি কেম্বা করে কই, না কয়েও তো উপায় নাই। দেখি মা, চুমকি, চুমকি। হ্যাঁ আব্বা। মারে, ওই তানহা কোনে? তানহা তো ঘরে আছে আব্বা। শোন মা, ওই যে আজকে বিকালবেলা বাড়ির ঘটক আসবিনি, আসলে কষ্টের কথা কি হব, মানে গরিব মানুষ, তোর দুটি বোনিক বিয়ে দিবে পারতেছি নে, এই যে খুব যন্ত্রণা রে মা, ভিতরে খুব যন্ত্রণা। তোমারে একটু বাড়িতে থাকিস, আর বিকালে করে ঘটক আসবিনি। হ্যাঁ আচ্ছা আব্বা। আচ্ছা আমি যাই। আচ্ছা আব্বা, দেখে শুনে যাও। হ্যাঁ ঘটক সাহেব, এই যে এই দুটোই আমার মেয়ে, এটা আমার বড় মেয়ে, এর নাম হচ্ছে চুমকি, আর ওটা ছোট মেয়ে, ওর নাম হচ্ছে তানহা। আচ্ছা, দুটোই তো ভালো লাগে। এই মেয়েটার একটু বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার এই মেয়ের সাথে একটু আলাপ করে দেখি। হ্যাঁ করতে পারেন, পার্সোনাল ভাবে একটু আলাপ করে দেখি। আচ্ছা ঠিক আছে মাসুম, কি যা ঘটকের সাথে একটু যা, কি যেন কথা কবি, যা আসো। যা যা। বলেন কি বলবেন? আমি কিন্তু অরিজিনালি ঘটক না, আমি এই যে দেখি মেয়ে দেখি, আমার চয়েস হচ্ছে না।
এত মেয়ে দেখছি, তোমার মতো একটাও আমার চোখে পড়েনি। তাই তোমাকে আমি এইদিকে নিয়ে আসলাম যে কথাগুলো বলার জন্য। আমার তো এই ঘটকালি করা পেশা না, আমার সব কিছু আছে, সয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সব কিছু আছে। তুমি যদি আমার সাথে রাজি হও, তোমাকে বিয়ে করলি আমার যা কিছু আছে সব তোমার। তবে তোমাকে নিয়ে আমি খালি বিদেশ ঘুরবো, হানিমুন করব। আমার টাকা দিয়ে বালিশ ভরা, কোল বালিশ ভরা। তুমি কি চাও? আমার বিছানা দিয়ে টাকায় সাজানো, তুমি কি চাও? কি কও? ওরে শোনা, কিছুই তো বুঝতেছি না, কিছুই তো বলতে চাও না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। কে গো তুমি রূপকুমারী, ও তুমি ডাকলে মধুর সুরে, তোমার ডাকে নিদ্রায় আমার গেল আখি ছেড়ে গো, প্রাণ আমার যায় যায় রে। দ্বার খোলো হে চুমকি, ও চুমকি দ্বার খোলো আমারে, তোমায় নিয়ে যাব আমি বিদেশ হানিমুনে রে, প্রাণ আমার যায় যায় রে। খুলবো না রে স্বামী, ও স্বামী দ্বার খুলবো না আমি, 10 লাখ টাকা না দিলে দ্বার খুলবো না আমি রে স্বামী, দ্বার খুলবো না আমি। খুলবে না কেন? ও চুমকি দ্বার খুলবে না কেন? তোমার জীবনের সব কিছু নিয়েছি যে ভার, আমি নিয়েছি যে ভার। চলো চলো। ও শোনা, কিছুই তো বলতে চাও না? আমি না রাজি। হ্যাঁ, চলো যাই এখন কাজের বাড়ি। চাচা, চাচা কি বাড়িতে আছেন? এই কিডা? একটু বাইরে আসেন। কি ব্যাপার বাবু, তুমি আবার আমার বাড়ি? সেন তো কইছিলেন আমার কটা চুল সামান্য একটু পাহেছে, কলপ লিজি, আমি বুড়ি হয়ে গেছি না? আর কি কার সাথে মেয়েটা বিয়ে দিলেন? হ্যাঁ, কয়েকদিন বাদে ও যাবি মরিয়ে, যাবি মরিয়ে, তখন দেখবেন ঠেলা। এই তুমি আজব এত কথা কও কি জানো? হ্যাঁ, আজব এত কথা কও কে? তুই কত টাকা জানো? তুমি তো একটা ভিখার মানুষ, আর ওই কত টাকা তুমি জানো? হ্যাঁ, আমার মেয়ে নিয়ে মনে করো বাংলাদেশের গা দুই জায়গায় হানিমুন করে বেড়াচ্ছে। হ্যাঁ, উনি আছে একেবারে বুড়িয়ে মানুষ। তাহা দেখলেই হবি, আপনার মেয়ের ভবিষ্যৎটা দেখলেন না, এর জন্য আপনি পস্তাবেন। এই তুমি আজব এত কথা কেউ কি আমার যা বাড়াও বাড়িতে, আর কখনো কোনোদিন এই আমার বাড়িতে আসবে না। যাও। যাচ্ছি, আপনার বাড়ি থাকার জন্য আসেনি। ওরে বাবা রে, আইসে জ্ঞান দিবে রাই চাও। এ বাড়াও নাকি কামে? যাচ্ছি। কত বড় আসপদ্দা, আমার বাড়িতে এসে মনে করো আমার নামে সাপিয়ে যাচ্ছে। এসব লোকজন আর চাচামি, আপনার পায়ে ধরে করছি চাচামি, আপনি আমার কথাটা রাখেন চাচামি। এই ছাড়ো, এই ছাড়ো, পা ছাড়ো, ওটো। এই তুমি এত তিতি ব্যাগ, তোমাকে এক কথা কয়বার কল লাগে? তোমার কই নেই যে আমার বাড়িতে আর আসে না? চাচামি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। ও ভালোবাসা হাতের খেলনা নাকি? যেই খেলনা ভালোবাসলাম, ফেলা দিলাম, ভাঙলাম, চুললাম, কিচ্ছু হলে না। এই আমার মেয়ে বিয়ে করে তুমি আমার মেয়ে খাওয়াবে কি? গাছের হাওয়া খাওয়াবে না গাছের পাতা খাওয়াবে, কোন গে? চাচামি, আমি বলছিলাম মাঠে কামলা দিব, আপনার মেয়েকে আমি সুখে রাখবো, আপনি শুধু আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। ও আমি এক গরিব মানুষ, আমি মরতেছি আমার চিন্তায়, আবার তুমি আর এক গরিব, তুমি একেবারে বেকার সওয়াল, আমার মেয়ে নিয়ে যায় অন্য জায়গায় কামলা দেখা হবে, তাই না? না না, আমি আপনার মেয়ে কামলা দেবো না, আমি কামলা দিব। এই শোনো, তোমাকে আমি শেষবারের মতো করে দিলাম, আর কখনো কোনো দিন বিয়ে নিয়ে আমার বাড়িতে আসবে না। কথাটা মনে থাকবে নি তো? কি হলে কথা কানে যাচ্ছে না কানে?
যা। আব্বা তুমি ছেলেটাকে এরকম অপমান না করলেও পারতে। এই যে, অপমান করবো না মানে? ও তো বিয়ে করবে চায়, ও বিয়ে করে তো খাওয়াবে কি? খাওয়াবে কি মানে হাওয়া খাওয়াবি? যা ভিতরে যা, যা। সব মগের মুলুক পায় গেছাও তাই না? তানহা, তানহা, আব্বা এদিকে আয় তোমার একটু। আব্বা ডাকতেছিলাম। বয়। মারে একটা কথা কবে চাচ্ছিলাম। তা কও একটা কথা কবি চাইছো কও। ওই যে সেদিন তো দেখে গেল না একটা মুরব্বী মানুষ, হ্যাঁ ওই মুরব্বী মানুষটার বাড়ির বউ চাল ফল নাই, কিচ্ছু নাই, একটা ছিল মারা গেছে। তো ওই মানুষটা তো পছন্দ করেছে, বিয়ে করবে চায়, তুই কি করিস? কি আব্বা তুমি এইসব কথা কবির পারো? ওই বুড়ির সাথে কি আমাকে মানায়? না না, মানায় না জানি, কিন্তু মারে আমি তো গরিব মানুষ, তোরে দুই বোনিক লেখাপড়া শিখাবে পারলাম না, মানুষের মতো মানুষ করে পারলাম না, টেকা না থাকলে কি করব ক? তাছাড়া ওই বুড়ের অনেক টাকা পয়সা ধন সম্পত্তি গাদি কিছু আছে, ও আর কয়দিন বাঁচবি ক? জন্মরে যাবি না, তখন তো সব কিছুর মালিক তুই হব, তখন না একটা ভালো জায়গায় দেখে বিয়ে দিলেই তো হইতে। শোনো আব্বা, টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা আছে তাই কি আজ আছে কাল নাই, আমি এই বিয়ে করতে পারবো না। মারে তুই কি চাস যে তোর সামনে তোর বাপ মরে যাক? আব্বা তুমি এ কি করছো? যদি তাই চাস তাহলে তাহলে আমি মরেই যাব। না আব্বা তাছাড়া কি করবোটা কি করবো তো, মানে আমি তো ভালো জায়গায় ক্যাম্পা করে বিয়ে দেবো, সে কথাটা বোঝা লাগবে না? আব্বা তুমি মরে যাওয়ার কথা মুখে আনো না। তুমি আমাকে জেনে বিয়ে দিবে, আমি জেনেই বিয়ে করব। তাও তুমি মরে যাওয়ার কথা কই না। তুমি জানো আমার এই দুনিয়ায় কি আছে আব্বা। ঠিক আছে মা, আসলে তোর কষ্টটা আমি তো বুঝি, কিন্তু কি করব কি ক? ঠিক আছে মা, তাহলে ওই লোকটা আমি বলে দিই। হ্যাঁ আচ্ছা যা। ওরে ওরে কষ্টটা আমি বুঝি, কিন্তু কিছু করার নাই তো, কি করব? যাই, ওর কাছে যায় কয়ে আসি ব্যাপারটা, যাই। তাই যে যাচ্ছি তোমার বাপের বাড়ি, তোমার কিরকম লাগতেছে এখন? আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক দিন পর বাবারে দেখতে পাবো। বাহ, আমারও কিন্তু খুব ভালো লাগতেছে, অনেক দিন পর আব্বাক যায় দেখতে পারো। আর শোনো, এইবার কিন্তু ঘুরিয়ে এসে আমার সম্পত্তি তোমার নামে অর্ধেক লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই যে আমার দোকান আছে না কয়েকটা, আব্বার নামে মেন পজিশনের দোকানটা আব্বাক দিয়ে দেবো, যাতে আব্বা বসে ওই জায়গায় দোকানদারি করে পারে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলো যাই। গরমে শরীরটা শেষ। দাঁড়ান, কি ব্যাপার তানহা, তুমি কোনে গেছিলা এই লোকের সাথে? আর এই লোকটা কে? এই লোক আমার স্বামী। কি তোমার স্বামী? শেষ পর্যন্ত এই 80 বছরের বুড়ার সাথে? এই বেটা, মুখ ভালো করে কথা কইস, একটা থাবর নাই তো কিন্তু গালের পর। আপনার বয়স কত? আপনার বয়স তো 80ও পার হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আপনি একটা বুড়ি খাটাস হয়ে আপনি এইটুকু একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, 2 দিন পরে তো বিছনায় তো পিসাব পায়খানা করা লাগবে না আপনার। 80 বছর পার হয়ে গেছে। এই বেটা, আমি এই দাড়ি কটা কাটি ফেলাবো, মাথায় কলপ নেবো, বেটা তোর তেনে জুয়েন। 80 বছর বয়স হয়েছে আমার নাকি? হয় ওই কথাই কন আপনি চাচা। ঠিক আছে, আপনার চামড়া চামড়া গুলি তো আর এইগুলি তো আর জোয়ান হচ্ছে না, আপনি যতই চুল দাড়ি কলপ করেন ওই বয়স আপনার কমতেছে না। কিন্তু তা না, তুমি এই কাজটা কি করে করলে কও? আমার নাই চাকরি বাকরি নাই, ঠিক আছে, কিন্তু তোমার কি এই বুড়ি লোকটা বিয়ে করা ঠিক হয়েছে? এই বেটা, একটা থাবরের দাঁতের পাট্টি সব কি ফেলা দেবো জানি রে। এসো। এটা কি হইলে আমার সাথে? তাহলে তুমি এরকম কাজ করতে পারো না, তোমাকে আমি অনেক পছন্দ করতাম। আজ চাকরি বাকরি নাই জন্য তোমার বাবা এই শেষ পর্যন্ত বুড়ার সাথে বিয়ে দিয়েছে সয় সম্পত্তির লোভে। না, একদিন বুঝবে আমি তোমার জীবনে কি ছিল। আব্বু, আব্বু, আব্বু বাড়িতে আছেন?
ও জামাই হ্যাঁ আব্বা। থাক থাক বাবা, বেঁচে থাকো। থাক মা থাক। আব্বা কেমন আছো তুমি? এই তো আছি। তোরা দুটো বোন ছিল বাড়িত, এখন কেউ নেই, বাড়ি ফাঁকা, একা একা মানুষ বসে থাকি। যা জামাগুলি ভিতরে যা। আব্বা আইসে আমরা 2 একদিন থাকবো না। সমস্যা নাই, আচ্ছা যতদিন থাকো থাকো, সমস্যা নাই। যা জামাগুলি ভিতরে যা। আচ্ছা আচ্ছা। যা। মেয়েটা আমার মনে হয় ভালোই আছে। যাই বাজার করে নিয়ে আসি কয়টা। আচ্ছা মামা, তুমি আপুকে বুড়োর সাথে বিয়ে দিলে কেন? দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না? আপু দেখতে যে সুন্দর, তুমি তো এর চাইতে ভালো ছেলের সাথেও বিয়ে দিতে পারতে। ওই বুড়ো খাটাসের সাথে তুমি বিয়ে দিছ। আপু সেদিন সেই বুড়ো খাটাসটা নিয়ে আমাদের বাসায় গিয়েছিল। সবাই মনে করছে তার দাদা শ্বশুর সাথে করে নিয়ে আসছে। আমার আশপাশের লোক এসে বললো কি জামাই কোথায়? আমরা দেখাই দিলাম ইনি জামাই, বললো যে উনি জামাই না, ও দাদা শ্বশুর। আমরা জামাই দেখতে আসছি, জামাই দেখাও। এই কথা শুনে আমার আব্বু আম্মু সবাই লজ্জায় মুখ ঢাকলো। এই তুই এত ছোট মানুষ, অত কথা কওয়া লাগবে কি কামে? আইসিস একেবারে চুপ হয়ে থাকবো। যাওয়া আসার ভাড়া দিয়ে দেবো না, একবারে আইসি প্যাক 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 শুরু করেছে। উচিত কথা বললে আপনি রেগে যান। বড় আপুকেও দিলেন এক বুড়োর সাথে বিয়ে, আপনার সাথে কথাই হলো না। আর আটফুলা খবরদার, আবার এই বাড়িতে আটফুলা। হাই আবার তার হয়েছিস মানে গেলুনি দেন যা। উনি জ্ঞান দিবে রাইছে, আমার জ্ঞান দিবে রাইছে উনি। হাই, তুমি আমার শালিকা না? হ্যাঁ তো কি, যে তুমি আমার কাছেই ভিড়তেছো না, আর আমি তোমার দুলাভাই, তুমি সবসময় আমার সাথে সাথে থাকবে। আসো। আপনার মতন বুড়ো মানুষের সাথে আমার যায়, আপনার মতন বুড়া খাটার সাথে আমার কথা বলতে ভালো লাগে না। আপনি কখনো আমার সাথে কথা বলবেন না। শোনো, চলে যান। শোনো শোনো শোনো। আব্বা আব্বা হ্যাঁ আব্বা ওঠো। ওই তোমাকে ঘুমের ডিস্টার্ব করলাম আব্বা? না রে মা, ওই শরীরটা খারাপ, ওই জন্য একটু শুয়ে পড়েছি। কিছু কব? কি আর কব আব্বা, এমন একটা লোকের সাথে বিয়ে দিলে আমার বাড়িতে খুবই অশান্তি করে। পেশাব পায়খানা করে বিছনা পাকায়, সব সময় ওইগুলো আমার পরিষ্কার করতে হয়। মারে কি করবো, ইচ্ছা করে তো আর দিইনি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণাই তো বিয়েটা দিছি। কিছু মনে করিস নিলে মা, ও আর কয়দিন কইছি না, সব কিছু তো একটু মানিলে মা। আব্বা তুমি তো এই কথা কইছো, মানুষ আজে বাজে কথা কয়, নিজের আত্মীয় স্বজনই আমাকে আর দেখতে পায় না, সব আমার দোষ দেয়। আর যে রোজা, ও তো ছোট মানুষ, ও আমাকে দুনিয়ার কথা শোনা দিলে আজকে। আমি কি করব কও, আমার এসব আর ভালো লাগতেছে না। মারে আসলে কারোর কোনো কথা মনে না করে, কিছু মনে না করে তুই ওইভাবে চল, সব ঠিক হয়ে যাবে নি রে মা, সব ঠিক হয়ে যাবে। আব্বা তোমার এই কথা আমি কতদিন ধরে রাখতে পারবো আমি জানি না। এই তো কি যে করি, আসলে মেয়েটাকে যে বিয়ে দিলাম ওর ইচ্ছার বিরুদ্ধে, তাছাড়া কী বা করবো, আমি অভাবী মানুষ। না পারলাম টাকা পয়সা দিয়ে একটা ভালো জায়গায় বিয়ে দিবের, না পারলাম কিছু করবে। আল্লাহ ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ তাসির। হলো না। এই সুখে গান গাচ্ছিস? হয় রে ভাই, তোমার কাছে এই গানটা মনে হচ্ছে সুখেরই। যেভাবে গান গাচ্ছিস তা তো মনে হচ্ছে তুই সুখেই আছিস। আমার ভিতরটা ফাটি ভাঙি চুরি একবারে শেষ হয়ে যাচ্ছে, আর তুমি কইছো যে সুখের গান এটি আমি গাচ্ছি। হয় রে ভাই, বেকার জীবন কি কব ক। ঠিকই কইছাও, আজকে যদি করে আমার এই টাকা পয়সা থাকতো, তাহলে পরে এরকম কাজ করি পাইতো না। আচ্ছা ভাই, হ্যাঁ? তুমি যে ওই মেয়েটাকে ভালোবাসতে, মানে তানহার যে বড় আপা, ও যে বুড়ির সাথে বিয়ে দিলে, তোমার মনের মধ্যে কি একটু কষ্ট হচ্ছে না?
সে কষ্ট তোকে আর কিভাবে বোঝাবো রে ভাই, বুকটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। ওর বাড়িতে গেলাম, ওর আব্বা গেলাম, আমার তারা দিল বাড়ির থেকে, জানিস। দেখি যাও তোমার সাথে এরকম ব্যবহার করেছে মনে হচ্ছে যে তুমি ওরা বাড়ির কুইত্তি গেছো, চারটি খাবির গেছে, ওরা লাঠি দিয়ে মনে করো তোমাকে বাড়ি তাড়িয়েছে। আজকে যদি টাকা পয়সা থাকতো কিংবা সরকারি চাকরি থাকতো, তাহলে পরে ওর বাপ তোমার কুইত্তির মতো বাড়ি পারতো না, আমাকে বারবার অপমান করে পারতো না, তখন কইতো কি পাও ধরে সালাম করতো প্রয়োজনে। টাকা থাকলে তো আমার চাঁদের মতন আবার সুহাগ করে তুলে নিতে। ঠিকই কইছো ভাই, টাকা থাকলে পরে যে বাঘের চোখ মেলে, এই জিনিসটা আমি শিওর আজকে জানলি। আমি নিয়ত করে ফেলাইছি আমিও টাকা পয়সার মানুষ হব, আমি দেখায় দেবো যে আমারও একদিন অনেক টাকা পয়সা হবে, শুধু তা না থাকবি না। ঠিক করেছিস, এখন দিন প্রতিজ্ঞা নিয়ে মানুষ হওয়া লাগবি, টাকা পয়সা অর্জন করা লাগবি। চল চল চলো চল চল চল। টুকি, এই যে সোনামণি, এসম করি যাও, তুমি এনে খারাপ আছো, আমি তোমাকে তামাম জায়গায় ঘুরতেছি, মন খারাপ কে শোনা? ভাই চলো একটু বাইরে যায় হাওয়া খাইয়া আসি, আর ফুচকা খাইয়া আসি, তুমি যা খাইতে চাও সব খাবো, চলো যাই। আমি যাব না, আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি একাই যান। একা গেলে তো আর ভালো লাগবে না, আর তুমি একা থাকলেও ভালো লাগবে না। আমার লক্ষ্মী, আমার সোনা, আমার টাটো ঘুরা, চলো যাই। শুনেন, আমি কইছি আমার শরীর ভালো লাগতেছে না, আপনি একাই যান। দেখো তুমি যদি এরকম করো তাহলে আমার কেমন করে ভালো লাগবে কও? আমি তো কইছি যে দুই একদিনের ভিতরে জমি জমা সব তোমার নামে মিলিয়ে দেবো, তুমি খানা খায় মন খারাপ করে থাকতেছ, একটু আসো। আপনি জমি জমালে আপনি কব্বরে যান, যান তো, আমার ভালো লাগতেছে না। ঘটনাটা তো আমি বুঝতে পারতেছি না, চলো যাই, তাহলে বাড়ির চলে যাই। আবার কথা করছেন আপনি, আপনি যান, আমি আসতেছি, যান আপনি। আচ্ছা, মনটা ভালো করে তারপরে আসো। হ্যাঁ, মন ভালো করবি, মন ভালো করার কাম করে রাখছে, মন ভালো করা লাগবে। মুত পরিষ্কার করতেই আমার জীবন যাচ্ছে। আব্বার কথা শুনি আমি যে কি করলাম, এখন জানিনি এর থেকে মুক্তি পাবো কেমন করি, আমি ভালোই লাগে না আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি কেমন আছেন? ভালো আছেন? আছি, আল্লাহ রাখেছে, ভালোই আছে। আপনার কাছে যে একটা কথা কইছিলাম সেটা তো রাখলেনই না, কিন্তু আপনার মেয়ে ও কার সাথে বিয়ে দিছেন? কার সাথে বিয়ে দিছি? ওর কত টাকা পয়সা তুমি জানো? হ্যাঁ, তুমি তো একটা বেকার সওয়াল। আমার মেয়ে বিয়ে করে তুমি কি করতে? আমার আজকে না টাকা পয়সা নাই, আমার না আজকে চাকরি বাকরি নাই, কিন্তু আমার একদিন তো চাকরি বাকরি হবিরও পারে, আর টাকা পয়সার মানুষ আমি হবিরও পারি। আপনার মেয়ে আমার হিসাবে কি, আমি যদি মাঠে কাজ করে খাওয়াই তাও আমার মনে হয় আপনার মেয়ে সুখে থাকতো। হ্যাঁ, আমার মেয়ে তো এখন অসুখী আছে। হ্যাঁ, মানে আল্লাহর কাছে অভিশাপ দাও, অভিশাপ দিচ্ছ, তাই তো? এই আমার মেয়ে যার সাথে বিয়ে দিছি সে তোমাকে 10 বার কিনবি আর 10 বার বেচবি, তাকে তুমি জানো? টাকা পয়সা যদি জীবনে সব কিছু হয়ে যেত তাহলে পরে মানুষ টাকা পয়সাই খালি কামাই করতো। হ্যাঁ, তুমি আশায় থাকো, মানে কবরে যাওয়ার পরে টাকা তোমার টাকা পয়সা হবে। যাও, জেনে যাও, ছেলে জেনে যাও। উপদেশ, খালি উপদেশ। এই যে সোনামণি, তুমি এখানে বসে আইছ, ভাত রাঁধিছ? হ্যাঁ, রান্না করছি। খুব খিদে লাগেছে শোনা, খাবার দাও সাইড দিয়ে, চলো। ভাত বাইরে রাখছি, আপনি খান, যান। তুমি খাইছ? না। তুমি খাও নাই, আমি একা একা যায় খাবো? আচ্ছা সোনামণি, এই তুমি কি আমাকে বিয়ে করে খুশি না? হ্যাঁ, খুব খুশি আমি, আমি আপনাকে বিয়ে করে ধন্য হয়ে গেছি। এই দেখেন আমি হাসতেছি। আচ্ছা সোনামণি, তুমি আমার কাছে এই খুশির সময় কি চাও? তুমি যা চাবি আমার কাছে আমি তাই দেবো তোমাকে। হ্যাঁ, আপনি আমাকে তাই দিবেন? হ্যাঁ, তাই দেবো। তুমি খালি চাও যে তোমার কাছে আমি এইটা চাই, যদি আমার জানটা তুমি চাও আমি ফুটাস করে বাইরে তোমার হাতের পর দিয়ে দেবো। আপনার জান আমার লাগবে না, আমি আপনার থেকে আমার মৃত্যু চাই, আমার মৃত্যু দেন আমাকে। এই কথাটা তুমি কই? এই সোনামণি, এ আবার কোনে কর নাম্বার?
এত নাম্বার কে তো? হ্যালো আব্বা আব্বা কিরে মাসুম, কি তুই কোনে রে মা? আব্বা আমি ওই ঘটকের কথা শুনি ওই ঘটকের সাথে চলে আইছিলাম আব্বা, কিন্তু ওই ঘটক আমাকে বেশি দিয়েছে আব্বা। আমি এখন বিদেশে জেলখানায়। কি তুই বিদেশে জেলখানায়? মারে মারে, তুই তুই এখন কোন দেশে আছিস? আমি কোন দেশ চিনিনি আব্বা, আমি একটা পুলিশের থেকে নাম্বার নিয়ে তোমাকে ফোন দিছি আব্বা। আমি এখন কি করব? মারে মারে, দেখ হ্যাঁ, বাপের কথা না শুনলে কি হয়? তুই কি না জানি শুনে কিচ্ছু না কয়ে ওই ঘটক কি করলে না করলে তার কথা শুনে তুই ওই ঘটকের সাথে চলে গেছিস। মা এখন কোন জেলখানায় আছিস? আমি তো ক্যাম্বা করে খুঁজবো। আব্বা আমার খুব ভয় লাগতেছে আব্বা। ওই ঘটক আমাকে দুনিয়ার কথা বলেছিল, ওর এটা আছে সেটা আছে, তাই আমি আইছিলাম আব্বা। আমি এখন কি করব? শোন 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 মা, তুই ওই পুলিশের তেন ওই শোনেক তুই কোন দেশে আসিস। এখন আমার তো কিছু করার নাই, এখন নিজের ভাই নিজে কুড়েল মারিছিস রে ভাই। এখন আমি কি করবো? আমি জানি নি, এসব কিচ্ছু জানি নি, আমি কিচ্ছু জানি নি। কোন দেশে কোন জেলখানায় আছে এখন আমি টানা কি হচ্ছে রে মা? আব্বা আমি আর ওই বাড়ি যাব না, আমার আর এসব ভালো লাগতেছে না। প্রতিদিন ঘুমোত পরিষ্কার করতে করতে আমার জানটা যাচ্ছে। আজকে তো আমি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছি ওই গন্ধে। কি খবরে মা? আসলে আমি বাবা হয়ে একটা অপদার্থ। তোর বড় বোন আজকে ফোন দিছিলে, ওই যে যার সাথে বিয়ে হয়ে গেছে ওই ঘটক, ও প্রতারক একটা। তোর বড় বোনে নিয়ে যায় সে বিদেশে, কার কাছে যেন বিক্রি করে দিয়েছে। কি করছো আব্বা? হয় আব্বা দেখলাম তো বুড়ে মানুষ কতটা সাংঘাতিক। ওই জেলখানায় রয়েছে, আমাকে জেলের তেল ফোন দিছিলে। ঠিক আছে রে মা, তোর যাওয়ার দরকার নেই, এত অশান্তি ভালো লাগে না। তুই আমার বাড়িতেই থাক, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। যা যা, তুই ভিতরে যা, আমি আসতেছি। যা। আল্লাহ, এইটা আমার জীবনে কি হলে আল্লাহ। আব্বা, আব্বু, আব্বু জান, ও আব্বা, আব্বা, আসসালামু আলাইকুম। সালাম করি আব্বা। থাক কি আছে? আব্বা আমার তানহা আছে, ও চলে আসলে বাড়িতে আমি লিখে আসলাম। না না, আমার মেয়েকার তোমার বাড়িতে যাবে দেবো না। ও আব্বা, তুমি কালকে সব সম্পত্তি সব লিখে দেবো নুয়ের নামে। আরে নাও তোমার সয় সম্পত্তি। আচ্ছা এই তুমি বিছনা ভরে ভরে পিসাব করো, পায়খানা করো, এইটা কি আমার মেয়ে প্রত্যেক দিন খাইতে খাইতে দিবি? তুমি বাড়িতে লোক ট্র্যাক্টর পাও না? ও আব্বা আসলে সব কাম আমি পারি, কিন্তু এই পায়খানা পেশাব কখন হয়ে যায় খালি এই দিকে আমি ঠিক মতো টের পাইনি আব্বা। চুপ করো, যাও আমার বাড়িতে যাও। তানহা যাবি না? ও আব্বা আপনি পাঁচজন এটি যাবেন দেন। এইসব মানুষের সাথে মেয়েগুলো বিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল, একেবারে শেষ হয়ে গেল। বাবা, বাবা তাসির, বাপ তোমার কাছে একটা ব্যাপারের জন্য আসলাম। কি কাজে বলেন? মানে বাপ, মানুষের তো ভুলভ্রান্তি হয়ে যায় না। মানে আমার ওই ছোটো মেয়েটা তুমি যাক পছন্দ করতে, আমার ওই যে তানহা, হোক তো টাকা পয়সার জন্য দিয়েছিলাম বাপ। আমার কাছে টাকা নাই পয়সা নেই, আমি গরিব মানুষ, ওই জন্যই টাকা পয়সা দিয়ে বিয়ে দিলাম টাকা পয়সা আলা মানুষের সাথে। মেয়েটা আমার ওই বাড়ির ঘর সংসার করবি না, তাই করছিলাম কি বাপ, তুমি যদি তানহাক বিয়ে করতে। কি আপনার সাহস হয় কি করে যে আমাকে আপনার ওই বৃদ্ধ মেয়েকে আপনি বিয়ে করতে বলেন? না বাপ, মানুষ তো বিয়ে করে না, করে তো। আপনার কি মনে পড়ে আমি আপনার পায়ে পর্যন্ত ধরেছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই।
চাচামি, আজকে আমার হয়তো চাকরি বাকরি কিছু নেই, আমার হয়তো টাকা পয়সা নেই, কিন্তু একদিন আমার সব কিছুই হতে পারে। আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। দিয়েছিলেন আপনি? আপনি দিয়েছিলেন না, আমার সঙ্গে আপনি কুকুরের মতো ব্যবহার করেছিলেন, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আর আজকে এসেছেন আপনি আমার কাছে, দেখছেন যে ছেলেটা আজকে সফলতা অর্জন করেছে, এই জন্য আমার কাছে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন না যে মোটরসাইকেল, এটা আমার কোম্পানি থেকে দিয়েছে, আমাকে সামনে মাসে প্রাইভেট কার দেবে। বাপরে, ওই তানাও তোমার কথা করছিলে, যদি থাক, আর একটা কথা আপনি বলবেন না। আপনার মতো মানুষের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগে। তাসির, বাপ, তাসির, আরে তাসি তাসি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া। আরে ভাই, আপনি হ্যাঁ, কতদিন পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। বেশ অনেকদিন পর। তো কি অবস্থা তোমার? এই তো চলছে আলহামদুলিল্লাহ। হুন্ডা? হুন্ডা কোম্পানি থেকে দিছে ভাই, আর সামনে মাসে না হ্যাঁ। কোম্পানি থেকে বলছে যে আমাকে প্রাইভেট কার দিবে। হ্যাঁ। সব আপনার দোয়া। তবে ভাইয়া, হ্যাঁ। আমি আপনাকে বলেছিলাম না হ্যাঁ, যে আজকে হয়তো আমাদের টাকা পয়সা নেই, একদিনে আমার টাকা পয়সা হতে পারে। আল্লাহ দেখেন আমার কথা শুনেছে। আর আপনার জন্য একটা খুশি সংবাদ আছে। কি 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 খুশি সংবাদ? সংবাদটা হচ্ছে এই, তানহার বাবা গিয়েছিল আমার কাছে। আমার বাবা গিয়েছিল? হ্যাঁ, আমার কাছে যায়া আমার হাতে পায়ে জড়ায় ধরে, বলে কি, বাবারে তুমি তো তানাকে ভালোবাসতে, তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমি ভুল করেছি ওই বুড়া মানুষের সাথে বিয়ে দিয়ে। আমার যে তখন কি খুশি লাগলো যে যে মানুষের আমি হাতে পায়ে ধরেছি তার মেয়েকে বিয়ে করার জন্য, আমার টাকা পয়সা ছিল না জন্য আমাকে অপমান করছে, আজকে আমি তার প্রতিশোধ নিয়েছি। আমি আজকে অনেক খুশি, খুব খুশি। হ্যাঁ। আর ভাই, হ্যাঁ, আপনার আর একটা কথা আছে, সে হচ্ছে আমাদের কোম্পানিতে আপনার কথা আমি বলেছি, তো খুব তাড়াতাড়ি আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনার আরে সিভিটা ভাই, আমাকে দিন। এটা যদি করে দিতে পারো ভাই, আমার জন্য যে কত উপকার হয়। তা তো দেখো অবশ্যই। তুমি কিছু করতে পারো কিনা। ঠিক আছে ভাই, তাহলে চলো এখন বাজারে যা দুই ভাই চা নাস্তা খাবো, তারপরে আমি অফিসে যাবো। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। মানুষ টাকা পয়সা থাকলে কি হয়, হ্যাঁ? হ্যাঁ, আজকে আমার হাতে পায়ে ধরবে। হ্যাঁ, চাচা, ও চাচা, কি হয়েছে তোমার? হেন তো আরম্ভ করে কাঁদতেছ তুমি, তোর ছোট বোন বাড়ি চলে আসে। কি কও? আর তোর বড় বোনের যে ঘটকের সাথে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, ওই ঘটক আসলে ঘটকলা প্রতারক। তোর বড় বোন ডাকলে যায় বিদেশে, কার কাছে যেন বেঁচে দিয়েছে, জেলে রয়েছে। আমাকে ফোন দিছিলে, আমার আবার আর বাঁচপের বোন করতে না, আমার মনে হচ্ছে আর মরে যায়। আগেই কইছিলাম যে ওই বুড়ি মানুষের সাথে বিয়ে দিয়ে না, তুমি তো আর আমার কথা শোনো নাই। লোভ করে তো দিছিলে টেয়া পয়সা দেহে, টেয়া দিয়ে কি হবি? মানুষ যদি না সুখী থাকতে পারে, তোমার তো এই অবস্থা আরো কয়েকদিন যাক, আরো খারাপ খারাপ অবস্থা হবে তোমার। দেহে না কি হয়, থাকো। আল্লাহ আল্লাহ, আমি কি দিয়ে কি করে ফেললাম আল্লাহ, আমি কি দিয়ে কি করলাম আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ।